এই বিচার প্রক্রিয়াকে তারা একটা শ্যাম ট্রায়াল, ভুয়া অবৈধ বিচার বলে মনে করেন এবং এই বিচার প্রক্রিয়াকে কোনোভাবেই স্বীকৃত বিচার প্রক্রিয়া বলে মনে করে না আওয়ামী লীগ বা শেখ হাসিনা। এই অবস্থায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়ে যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে 2025 সালের নভেম্বর মাসেই। অথচ এর পরেও শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের তরফে আওয়ামী লীগের বা শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী নিয়োগের প্রচেষ্টা নেওয়া হয় না, বরং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন যে একজন আসামি অনুপস্থিত থাকা অবস্থায়, ইন অ্যাবসেন্সিয়া, তার বিরুদ্ধে এমন একটি বিচার এত দ্রুত গতিতে সম্পন্ন করে এবং তাকে কোন রকম আইনজীবী নিয়োগের সুযোগ না দিয়ে যে বিচার অনুষ্ঠিত হয়েছে এবং যে বিচারের মাধ্যমে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে, এই আইনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবার যথেষ্ট সুযোগ আছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন এসব প্রতিক্রিয়া দেখালেও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বরাবরের প্রতিক্রিয়া ছিল এই ভুয়া বিচার, এই অবৈধ বিচার তারা মানেন না। শুধু সেটাই নয়, এই আইনি প্রক্রিয়ায় সংযুক্ত হওয়ারও কোনো সুযোগ যেমন তারা পান নাই, তেমনি সুযোগ পেলেও অবৈধ ইউনূস সরকারের আমলে এ বিষয়ে কোনো সংযোগ বা যোগাযোগ কোনো ফল আনবে বলে তারা বিশ্বাস করেন না। একটা শ্যাম ট্রায়াল, ভুয়া আদালত হিসেবেই একে অভিহিত করে এসেছেন তারা। এতদিন বাদে শেখ হাসিনার তরফে একটা শীর্ষস্থানীয় ব্রিটিশ ল ফার্ম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছে, যেই চিঠিতে তারা এই যে রায় ঘোষিত হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং যেভাবে বিচার প্রক্রিয়া চলেছে তার কোথায় কোথায় তাদের আপত্তি সে কথা তুলে ধরেছেন। এবং নামকরা এই ব্রিটিশ ল ফার্ম কিংসলি ন্যাপলি এলএলপি তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে যে চিঠি লিখেছে সেটার শুরুতেই তারা সুস্পষ্টভাবে জানিয়েছে যে এই চিঠি লেখার অর্থ এই নয় যে কোনোভাবে শেখ হাসিনা এই বিচার বা রায়ের কোনো অংশকে কোনোভাবে বৈধতা বা স্বীকৃতি দিতে প্রস্তুত। এবং আন্তর্জাতিক এই ল ফার্মটি এর পাশাপাশি এটা জানিয়েছে যে একদিকে যেমন এই বিচারকে, এই বিচার প্রক্রিয়া এবং আদালতকে কোনোভাবে স্বীকৃতি দিতে তাদের মক্কেল প্রস্তুত নয়, কিন্তু তাদের মক্কেল শেখ হাসিনা আন্তর্জাতিক যে কোনো ফোরামে এই আইন, এই বিচার, এই আদালতের প্রতিকার চাইতে যেতে পারেন। এবং কিংসলি অ্যান্ড ন্যাপলি এলএলপি এই ল ফার্মটিকে যে শেখ হাসিনা আওয়ামী লীগ বেছে নিয়েছে শেখ হাসিনার তরফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি লেখার জন্য, সেটাও খুব কৌতূহলোদ্দীপক। কারণ কিংসলি ন্যাপলি এলএলপি এই ল ফার্মটি যদিও বা কর্পোরেট ল থেকে শুরু করে নানা রকম আইনেরই প্র্যাকটিস করে, কিন্তু তাদের বিশেষ অভিজ্ঞতা রয়েছে ক্রিমিনাল প্রসিডিংস, ফৌজদারি আইনের বিষয়ের শুনানিতে। শুধু তাই নয়, তাদের একটা বিশেষ খ্যাতি গড়ে উঠেছিল যখন 1937 সালে তারা প্রতিষ্ঠিত হয়েছিল। তার পরপরই যে একদিকে ফৌজদারি মামলা পরিচালনার জন্য এবং অন্যদিকে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ বিষয়ক বিভিন্ন মামলা পরিচালনার জন্য আন্তর্জাতিক আইনে প্রসিদ্ধ এই কিংসলি ন্যাপলি কে বেছে নেওয়া তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনার মামলার জন্য। কারণ শেখ হাসিনার মামলার ক্ষেত্রে বাংলাদেশ সরকার এই বিচারের উপর ভিত্তি করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচারের উপর ভিত্তি করে ভারত সরকারকে তাকে প্রত্যর্পণের জন্য আহ্বান জানিয়ে রেখেছে। মনে রাখতে হবে যে এই চিঠিটা শেখ হাসিনার তরফে এমন একটা সময়ে লেখানো হলো যখন তারেক রহমান সরকার ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান ব্যক্তি, প্রধান কৌঁসুলি, প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তারা সরিয়ে দিয়েছে। সেখানে তারা বিএনপি সমর্থিত একজন আইনজীবীকে এনেছেন এবং তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার পরপরই তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের তরফেই এমন অভিযোগ এসে গেছে প্রকাশ্যে যে তাজুল ইসলাম শেখ হাসিনার মামলায় সাক্ষী হিসেবে তখনকার পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুনকে যে সুযোগ দিয়েছেন এবং তার দণ্ড যে কমিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে যেমন বড় ধরনের আর্থিক লেনদেন হয়েছে বলে তার প্রসিকিউশন টিম, তার কৌশলীদের মধ্যেই সন্দেহ আছে এবং অনেকের কাছে প্রমাণ আছে বলে অনেকে প্রকাশ্যেই বলাবলি করছেন, লিখছেন। অন্যদিকে এমন কল রেকর্ড এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে বেরিয়েছে যে এই ট্রাইব্যুনালে কার মামলাটি রাখা হবে, কাকে জামিন দিয়ে দেওয়া হবে, এসব বিষয়ে এক রকমের আর্থিক লেনদেনের জন্য পর্যন্ত কৌশলীরা বিভিন্ন অভিযুক্ত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করছিলেন। এই অবস্থায় বিএনপি নিযুক্ত চিফ প্রসিকিউটর এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগের প্রসিকিউশন টিম কোনো অপরাধ, আর্থিক অপরাধ, অনৈতিক কার্যকলাপ কিংবা ইন্টিগ্রিটির সমস্যায় ভুগছিলেন কিনা সে বিষয়ে তারা তদন্ত শুরু করেছেন।
এই যে চিঠিটি শেখ হাসিনার তরফে লেখানো হয়েছে সেখানে বিশেষভাবে বলা হয়েছে যে প্রসিকিউশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে, ফৌজদারি বিচার ব্যবস্থায় একটা ভালো রায় নিয়ে আসতে। আর সেখানে কিনা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন একজনকে চিফ প্রসিকিউটর, প্রধান কৌঁসুলি নিযুক্ত করা হয়েছিল যিনি কিনা যে শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী রাজনীতির সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন। তিনি আমার বাংলাদেশ পার্টি করতেন, মানে আমার বাংলাদেশ পার্টিটা জামায়াতে ইসলামীর আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গঠিত হয়েছিল কবছর আগে জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে গিয়ে। আর এই তাজুল ইসলাম, ব্যারিস্টার রাজ্জাক, মানে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির যে নেতৃবৃন্দ, তারা সকলেই জামায়াতে ইসলামীর নেতাদের যখন যুদ্ধাপরাধের দায়ে বিচার চলছিল আওয়ামী লীগের আমলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তখন তারা তাদের পক্ষের কৌঁসুলি হয়ে কাজ করছিলেন। এখন ব্রিটিশ ল ফার্ম কিংসলি ন্যাপলি এলএলপি বলছে যে এটা কি করে সম্ভব যে এমন একজন ব্যক্তিকে কেন্দ্র করে প্রসিকিউশন টিম গড়ে তোলা হলো শেখ হাসিনার বিচার করবার জন্য। এবং তারা বলছেন যে ওই তাজুল ইসলাম এতটাই রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট যে এমনকি 2025-এর মার্চেও তিনি এবি পার্টির মঞ্চে উঠে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার দাবিতে সোচ্চার হয়ে উঠেছিলেন।